ফুলঝুরি, তোর বাকি জীবনটা কি হবে একবারও ভেবে দেখেছিস? ধর লালনের স্মৃতি ফিরল না, তখন কি হবে তোর জীবনটা বলতো? কি আবার হবে? দেখো, লালনের বাড়ির দায়িত্ব তো আর আমাকে নিতে হবে না। আমি না হয় এ বাড়িতে থেকে যাব, যদি তোমরা চাও। এই কথাটা কেন বারবার বলিস বলতো? হ্যাঁ, এই কথাটা তোর কেন মনে হয়? তুই যে এ বাড়ির মেয়ে সেটা কেন ভুলে যাস? কই, আরে কি ব্যাপার, তোমরা রেডি হওনি এখনো? চড়ুই, তুইও যাবি নাকি? মানে তোর যাওয়াটাও দরকার। আমি যাব, আর ঋষিও যাবে। দেখো, আমি ওখানে যেতে চাই কারণ আমি সবকিছুর উইটনেস হয়ে থাকতে চাই। আর ফুলঝুরি, বিশ্বাস কর, আমি যতটা সম্ভব শেষ অবধি তোর জন্য চেষ্টা করব। আমার জন্য তোমাকে কোনো চেষ্টা করতে হবে না চুরি দিদি। এরকম কেন বলছিস তুই? আমি জানি তুই এখনো ভাবছিস আমি আগের মতো আছি, তাই তো? এতটুকুও বদলাইনি। ভুল ভাবছিস। দেখ, এই মুহূর্তে পৃথিবীতে আমার মতো সুখী আর কেউ নেই, তাই আমি চাই আমার চারপাশে যারা আছে তারা সবাই সুখে থাক, ভালো থাক। কিন্তু আমাকে যে তুমি সুখে রাখতে পারবে না চুরি দিদি। ঈশ্বর না চাইলে আমি কোনোদিনও সুখী হতে পারবো না গো। তবে ঠাকুরের কাছে আমার একটাই কথা, আমাকে যেন শেষবারের মতো অগ্নি পরীক্ষা দিতে হয়। আমি আর পরীক্ষা দিতে পারছি না গো, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি সত্যি আর পাচ্ছি না। আমি দেখি আমি নিজের মতো কোনো একটা কাজ জোগাড় করে নেব। কি বলতো, ছোটবেলা থেকে নিজের ভাত নিজেই জোগাড় করেছি তো, তাই সেই অভ্যেসটা আমার রয়ে গেছে। আমার বাবা মার যাই থাক না কেন, আমি নিজের ভাত নিজেই জোগাড় করব। তুই আমাদের কোনোদিনই নিজের মনে করলি না ফুলঝুরি। আমারই দুর্ভাগ্য জানো তো, আমি হয়তো কোনোদিন কারণ নিজের হয়ে উঠতে পারিনি। এত বড় বয়সে জেনেছি যে তোমরা আমার বাবা মা, তাই হয়তো তোমাদের কাছেও যেতে পারিনি আমি। তবে এটা সত্যি, ছোটবেলা থেকে নিজের ভাত নিজে জোগাড় করেছি তো, তাই তোমাদের যাই থাকুক না কেন আমি নিজেই খেটে খেতে চাই। তোমরা আমাকে এই নিয়ে কিন্তু কোনো বাধা দিও না। আর তোমরা যদি আমাকে এই বাড়িতে থাকতে দাও তাহলে হয়তো আমার মাথার উপর একটা ছাদ থাকবে, আর যদি না দাও তাহলে ঠিক আছে, বেশ, আমি না হয় অন্য কোনো বাড়িতে থাকা পড়ার কাজ নিয়ে নেব। খবরদার, একদম বাজে কথা বলবি না। আমি জানি দিদা, আমি জানি যে আমি যদি লোকের বাড়িতে কাজ করি তাহলে হয়তো তোমাদের মান সম্মানে লাগবে। সেই জন্য বলছি, তুই আমাদের আপন মনে না করতে পারিস, কিন্তু তোকে আমরা আপন জনই মনে করি। তোকে আমরা এবারে মেয়ে বলে ভাবি, জানিস? শুধু ভাবি বা বলছি কেন, তুই তো আমাদের বাড়ির মেয়ে। তাহলে তুই এসব কথা কি করে বলিস রে? আর আমি তো বলছি যে সবকিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর। হবে না, আমার মন বলছে চড়ুই দিদি, আর কোনো কিছুই ঠিক হবে না। লালন আর কোনো দিনও আমার কাছে ফিরে আসবে না। সে না আসে না আসবে, তোর এখন সামনে অনেকটা জীবন পড়ে আছে ফুলঝুরি। তুই আবার গান গাইবি, আবার তোর নাম হবে। দেখ,
ঠাকুর কিন্তু চিরজীবন কাউকে বিমুখ করেন না রে। এখন হয়তো সাময়িক তোর একটা কষ্ট চলছে, একটা খারাপ সময় চলছে, কিন্তু তুই দেখবি তোর ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। আমি তোকে বলছি, দেখিস। বড় বৌমা, মিনি কোথায় গেল? আরে সেও তো আমাদের সঙ্গে যাবে, কি করছে সে? হ্যাঁ মা, আমি একবার বরং গিয়ে দেখে আসি কি করছে। বড়মা, মিনিদিকে তুমি সাজাওনি এখনো? সাজিয়ে দিয়েছে, কিন্তু আমার সাজানোর পছন্দ হয়নি গো। কি জানি আবার রং টং মেখে বসে আছে কিনা। আমি একবার গিয়ে দেখি ওকে, কেমন? ফুলচুরি, দীপমাল্যতাও আজকে আসবে ওখানে। আসুক, সবাই চলুক। এরকম দৃশ্য তো জীবনে বারবার দেখা যায় না। সবাই মিলে চলো তোমরা। ফুলঝুরি, কি আর বলবো, মানে তোর খুব খারাপ লাগছে না রে ফুলঝুরি? তোমার কি মনে হয় বড় মামু, আমার কি খারাপ লাগার কথা নয়? না রে মা, অবশ্যই খারাপ লাগার কথা। আমরা তো সবাই মিলে এতক্ষণ এটাই আলোচনা করছিলাম। দেখ ফুলচুরি, ভবিষ্যতে ভালো থাকার জন্যে বর্তমানের এই মন্দটা একটু সহ্য করে নে না রে। সেই তো, ঠিক বলেছ দিদা। চোখের সামনে দেখবো যে লালন তার ফুলঝুরিকে ভুলে গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিচ্ছে। আরে সেই বিয়েটা কি বৈধ হবে নাকি? এক্স্যাক্টলি তাই, আমিও সেটাই বলছি। দেখ, বিয়েটা করলেই তো হলো না, আগে তো তোর সাথে ডিভোর্সটা হতে হবে, তারপর তো বিয়ে। এটাই ওই মেয়েটাকে বোঝাতে হবে, আর বিয়েটা যেভাবে হোক ক্যান্সেল করতে হবে। আমি ডিভোর্সে সাইন করে দেব। দেখো, সেরকমই তো কথা হয়েছিল। লালন যদি আমাকে চিনতে পারে আলাদা কথা, আর যদি চিনতে না পারে আমি সই করে দেব। ওরা উকিল বাবুকেও এনে রাখবেন। ওভাবে হয় না রে, তুই যা বলছিস তাও তো সোজা নয়। আর বাবা যাক গে, গিয়ে তো দেখা যাক কি হচ্ছে। আমি খুব আশা করে আছি রে। আমি জানি আজকে একটা কিছু ঘটবেই। অনেক দিন ধরে আমাদের সংসারে নানান বিপর্যয় যাচ্ছে, আর সব মিটে যাবে। সব কিছু আজ ভালো হবে। আবার আমরা সবাই মিলে একসঙ্গে হাসবো, আনন্দ করব। দেখ, এই যে আমার চড়ুই দিদি ভাই কত খারাপ ছিল, আজ ততই ভালো হয়ে গেছে। আমার নিজের জীবনে একটা ভালো ছেলে এসেছে। আমি যে কটা দিন বেঁচে আছি, আমি এদের সবাইকে একটু হাসি খুশি দেখতে চাইনি। এটা কি আমার অন্যায়? এর থেকে বেশি তো আমি কিছু চাই না। আমরা সবাই তাই চাই মা। এই বয়সে এর থেকে বেশি আর কি চাওয়ার আছে বলো? ছেলে মেয়েরা ভালো থাকুক, তাদের ভালো হোক, এইটুকুই শুধু চাই। আমি জানি ফুলঝুরি, তোর খুব কষ্ট হচ্ছে রে মা। না, তুই ভাবিস না যে তোর কষ্টটা আমরা বুঝতে পারছি না, কিন্তু কি করব, লোভ সামলাতে পারছি না। লালন ফুলঝুরি আমাদের কাছে লক্ষ্মী নারায়ণের মতো। সেই লক্ষ্মী নারায়ণ আলাদা আলাদা থাকবে, এটা কি মেনে নেওয়া যায় রে মা? তাই আমরা চাই লক্ষ্মী নারায়ণের যুগলবন্দি দেখতে। রাগ করিস না মা, কাঁদিস না। চল আমরা আস্তে আস্তে এগোই, তোর মামি মিনিকে নিয়ে আসুক।